বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং বিজনেস ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হয়। পাশাপাশি আমরা দেখব কিভাবে বিজনেস ম্যানেজারের সাথে বিজনেস যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কানেক্ট করতে হয় এবং বিজনেস পেজের মধ্যে কিভাবে আমরা ইনস্টাগ্রামটি কানেক্ট করব। তো প্রিভিয়াস আমাদের ভিডিও ছিল কিভাবে আমাদের বিজনেস ম্যানেজার সেটআপ করব প্লাস বিজনেস পেজ ক্রিয়েট করব এবং পিক্সেল সেটআপ নিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে। যারা এখনো পর্যন্ত প্রিভিয়াস ভিডিওটি দেখেননি তারা দ্রুত ভিডিওগুলো দেখে নিন। আমাদের ফ্রিল্যান্সিং টিপস যে ইউটিউব চ্যানেল আছে ওইটার প্লেলিস্ট আছে ফেসবুক অ্যাডস, ওই লিস্ট থেকে আপনারা ফেসবুক বিজ্ঞাপনের নিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবেন। তো চলুন আজকে আমরা দেখে নেই কিভাবে আমরা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং বিজনেস ম্যানেজার প্লাস বিজনেস পেজের সাথে কিভাবে কানেক্ট করব। তো আজকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে কিভাবে ক্রিয়েট করতে হবে এবং আমাদের যে বিজনেস পেজ আছে এই পেজের সাথে কিভাবে অ্যাড করতে হবে প্লাস আমাদের বিজনেস ম্যানেজারের সাথে কিভাবে অ্যাড করতে হবে তা আমরা দেখব। তো অবশ্যই ইনস্টাগ্রামটাকে মাথায় রাখতে হবে, অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আপনাকে বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে, আদারওয়াইজ আপনি যে বেনিফিটটা পাবেন ওটা পাবেন না। অনেক সময় পার্সোনাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যায়, বাট আমাদের বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমরা চলুন একটি বিজনেস ইনস্টাগ্রাম কীভাবে একটা অ্যাকাউন্ট মেক করতে হয় দেন আমরা এখানে অ্যাড করব। তো আমরা চলে যাচ্ছি ইনস্টাগ্রামে। instagram.com আমি চলে আসলাম। instagram.com-এ ক্লিক করার পর আমাকে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট আগে মেক করতে হবে, লগ ইন করলে হবে না। অ্যাট ফার্স্ট আপনাকে মেক করতে হবে। যেমন সাইন আপে আমি ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমার যে বিজনেস মেল আছে, আমার বিজনেস নেম অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দেন আমি মেক করে ফেলবো। আমার বিজনেস মেলটা আমি দিয়ে দিব। আমার যে বিজনেস মেলটা আমার মেক করা আছে আমি বিজনেস মেলটা আমি এখানে দিব। এখানে আমার বিজনেস মেলটি দেওয়ার পর আমার যে বিজনেস মেলটি আছে আমি বিজনেস মেলটি দিব। তারপরে আমার বিজনেসের ফুল নেমটা আমাকে এখানে দিতে হবে। তো আমি বিজনেসের ফুল নেমটা আমি এখানে দিয়ে দিব, যেটা আপনার কী নামে বিজনেসটা আছে ওই বিজনেসটার নেমটা আমি এখানে দিয়ে দিব। তারপর আপনার ইউজার নেমটা দিতে হবে। আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, দেন আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা মেক হবে। আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ আমরা এখানে সাপোজ দিয়ে দিলাম সেপ্টেম্বর 4, 2001, এটা সিলেক্ট করে দিলাম সাপোজ। এখানে অবশ্যই মাথায় রাখবেন এখানে 18 বছরের বেশি হতে হবে। আপনার যে ডেট অফ বার্থ ওইটা 18 বছরের প্লাস হতে হবে, আদারওয়াইজ আপনারা এখানে মেক করতে পারবেন না বা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তো আমার যে বিজনেস মেলটা আছে ওই মেইলে আমার একটা ভেরিফিকেশন কোড যাবে, দেন আমরা ওই কোডটাকে আমরা এখানে দিয়ে আমরা কনফার্ম করে দিব। আমি আমার কোডটাকে ভেরিফিকেশন করার জন্য আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাই, যে মেলের মাধ্যমে আমি বিজনেস যে মেলটা আছে ওই মেলে আমি যাব, দেন আমি এক ভেরিফিকেশনটা চেক করব যে অ্যাকচুয়ালি আমার ভেরিফিকেশন কোডটা কি পেয়েছি কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভেরিফিকেশন কোডটি চলে আসছে। আমি এখন আমার ভেরিফিকেশন কোডের মাধ্যমে আমি আমার যে ইনস্টাগ্রাম ভেরিফিকেশনটা আছে বা আমার যে আইডি কনফার্মেশনটা আছে এটা আমরা ভেরিফাই করে নিব, বা কোডটি ভেরিফাই করলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। তো আমি দেখতেছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কোডটি ভেরিফিকেশন হচ্ছে। তো জাস্ট আপনার ভেরিফিকেশন পর্যন্ত একটু ওয়েট করবেন। অনেক সময় আপনার হবে এখানে আপনাকে কোনো একটা রিজন দেখাবে অ্যান্ড রং দেখাবে আর কি। অনেক সময় রং দেখাবে, দেন আবার রিসেন্ট অনেক সময় আপনারা করেন, রিসেন্ট করার পর আবার ভেরিফিকেশন কোডটা দেন, আবার একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড দেন। নর্মালি অনেক সময় এরকম প্রবলেম দেখায়, বাট অ্যাকাউন্ট কিন্তু আপনার মেক করা হয়ে গেছে। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট কিন্তু মেক করা হয়ে গেছে, আপনি চাইলে লগ ইন করে ট্রাই করতে পারেন। তো আমরা একটু লগ ইন করে ট্রাই করি, যেহেতু দেখতে পারতেছি কিছু প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু আমরা দেখেন লগ ইন যখন করবো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন হয়ে গেছে, বাট এখানে একটি প্রবলেম দেখাচ্ছে, সাসপেন্ড করা হয়েছে 6 জুন আর কি সাসপেন্ড করা হয়েছে। তো ঠিক আছে, আমি একটু দেখি কী কারণে সাসপেন্ডটা করা হয়েছে। অনেক সময় আপনাদের সাসপেন্ড হবে যদি আপনার আইপিগত প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট কিছু ভেরিফিকেশন, তাদের কিছু রুলস আছে, যেমন ফোন নাম্বার বা আদার্স কিছু ইনফরমেশন দিলে তারা এটাকে অ্যাপ্রুভ করে দেয়। দেখেন এখানে আমার বলছে ফোন নাম্বারটা অ্যাড করে দিতে। আমি যদি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিই তখন আই হোপ আমার এই প্রবলেমটা আর হবে না। তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, তো আমি একটু বাংলাদেশ
সার্চ করে দেখি, হ্যাঁ বাংলাদেশ পেয়ে গেছে। এখন আমি ফোন নাম্বারটা অ্যাড করবো 01। আমি আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিলাম, দেন আমরা সেন্ড কনফার্মেশনে ক্লিক করব। তখন আমাদের ফোনে একটি কোড যাবে আর কি, আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে। দেন আপনি শুধু আপনার কোডটিকে ভেরিফাই করার জন্য আপনার কোডটি এখানে দিবেন, তাহলে আই হোপ আপনার এটি ঠিক হয়ে যাবে। তো এখানে আপনি আমার কাছে অলরেডি কোড চলে আসছে, আমি কোডটি দিচ্ছি। তো আমি কোডটি দিয়ে দিলাম। কোডটি সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন কনফার্ম হয়ে যাবে। অনেক সময় ফোন নাম্বার অ্যাড না করলেও অ্যাকাউন্ট মেক হয়, বাট অনেক সময় ফোন নাম্বার দেওয়ার পরও মানে আপনার ফোন নাম্বার না দেওয়ার কারণে অনেক সময় আপনার মানে তারা সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করে রাখে। তো যাই হোক আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটা মেক করা হয়ে গেছে। তো যাই হোক আমি একটু আবার চেক করে দেখবো যে আমার অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কি ফিক্স হয়েছে কিনা, বা আমি লগ ইন করতে প্রিভিয়াস আমি লগ ইন করতে পারি কিনা। আমি একটু লগ আউট করে চেক করে আপনাকে দেখাই। আমি অ্যাকাউন্টটি লগ আউট করে দিয়েছি, দেন আমরা আবার চেক করে দেখব যে আমাদের অ্যাকাউন্টটাকে হয়েছে, লগ ইন হয় কিনা। তো আমি একটু চেক করে দেখি। তো instagram.com আমি সার্চ করে দেন আমরা দেখি যে লগ ইন করতে পারি কিনা। আমরা দেখি, হ্যাঁ ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা এখন দেখতে পারতেছি আমাদের স্মুথলি অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে। তো অনেক সময় এমন হবে আপনার কোড যখন ভেরিফিকেশন করবেন তখন আপনার কোড ভেরিফিকেশনের সময় এমন প্রবলেম হতে পারে, আপনার যদি কম্পিউটারে একাধিকবার আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে থাকেন বা লগ ইন করা থাকেন, সেই অবস্থায় আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে দিবে না, তাদের আইপিগত প্রবলেম দেখে আপনাকে মেক করতে দিবে না, তখন আপনাকে আদার্স ডিভাইস বা ফোনের মাধ্যমে মেক করতে হবে। তো ঠিক আছে, আমি সেভ ইনফরমেশন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দেখি এখন আমার সামনে কি আসে। দেন এখানে আমার দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টটি মেক করা হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমার অ্যাট ফার্স্ট কিছু করতে হবে, কিছু ফলোয়ার অ্যাড করতে বলছে। ঠিক আছে, আমি 1 2 থেকে 5টা ফলোয়ার আমি অ্যাড করে দিলাম। এটা জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেভাবে আপনাদের ফ্রেন্ডদের রিকোয়েস্ট করেন, এটাও সেম এরকমভাবেই হবে। হ্যাঁ, তো যাই হোক আমি দেন গ্রেট স্টার্টে ক্লিক করে আমি কনফার্ম করে দিলাম। তো এখন যে আমার কাজটা করতে হবে, আমার প্রোফাইল সেট আপ করতে হবে। হ্যাঁ, আমার প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো আমার প্রোফাইল সেট আপ করতে যে কাজটা আমার দেখি, প্রোফাইলে আমি যাই, এই যে প্রোফাইলে ক্লিক করব, এখানে ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করব। দেন আমি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, এখানে যে এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, এখানে আপনি যে কিছু ইনফরমেশন আছে এগুলোকে অ্যাট ফার্স্ট আপনাকে পুট করতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো পুট করে দিলাম। এখানে একটু বায়ো লিখতে হবে, আপনার যে মানে একটা শর্ট বায়ো লিখতে হবে। তো আপাতত আমি একটু শর্ট করে এই বায়োটাই লিখলাম। লেখার পর এখানে আপনি চাই ইমোজি, আদার্স ইমোজি, যেমন আমি বলতে চাই সরি গুগল ব্রাউজার আসতেছিল না, আমি একটু আবার রিসেন্ট চেক করে দেখি। এখানে আমি ফায়ার ইমোজিটা ইউজ করব। তো ফায়ার ইমোজি, আমি ফায়ার ইমোজি লিখে সার্চ করলে আপনি ফায়ার ইমোজি পেয়ে যাবেন, প্লাস আপনি হার্ট অর আদার্স কিছু ইমোজি আছে আপনার চাই। আমি ইমোজি পেয়ে গেলাম, এই যে ফায়ার ইমোজি। তো ফায়ারটাকে আমি জাস্ট অ্যাড করে দিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে আপনাদের মতো করে ইমোজি ইউজ করতে পারেন। আমি সাপোজ আরেকটা ইমোজি আমি ইউজ করব এখানে, যেমন ওয়াও টাইপের কিছু ইমোজি আমি এখানে ইউজ করব, যেমন ফ্রি শিপিংয়ের পরে। তো অ্যাড করে দিলাম। এখানে আমার ফোন নাম্বারটা, আপনার যে ফোন নাম্বারটা আছে ওটা অ্যাড করে দিবেন, দেন আপনার জেন্ডারটা কি দিবেন ওইটা অ্যাড করে দিতে পারবেন এখানে। তো এর পূর্বে আমি একটা কাজ করে নিচ্ছি, এটা আমি আপাতত সাবমিট করে নিচ্ছি। দেন আপনার যে সুইচ প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, দেন আপনি বিজনেস যে অ্যাকাউন্টটা আছে ওইটা আপনি করতে পারবেন। হ্যাঁ, তো সুইচ প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আছে, যাই হোক এখানে একটু প্রোফাইলটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। প্রোফাইলের যে ইয়াটা আছে, যে লোগোটা, আমি লোগোটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আপনাকে দেখে এখন সুইচ হয় কিনা, এখনও দেখতে পারতেছি সুইচ হচ্ছে না। আমি একটু রিফ্রেশ করে আমি ট্রাই করি এখানে সুইচ করার জন্যে। তো সাধারণত এমন সমস্যা করে না, অনেক সময় আবার আপনার প্রবলেম করতেই পারে। তো তারপর আমরা আবার একটু চেক করে দেখি, ট্রাই করে দেখি যে আসলে বিজনেসে আমি সুইচ করতে পারতেছি কিনা।
একটু রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে এখন আমরা ট্রাই করব। এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এডিটে যাব। এডিটে ক্লিক করার পর আপনাকে যে সুইচ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখন দেখেন চলে আসছে ক্রিয়েটর, মানে পাবলিক ফিগার বা ক্রিয়েটর হলে আপনি, ইনফ্লুয়েন্সার হলে এখানে ক্লিক করবেন, বা বিজনেস হলে আপনি এখানে ক্লিক করবেন। তো বিজনেসটা সিলেক্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, এখানে আপনার শো ক্যাটাগরি প্রোফাইল, আপনি যদি চাচ্ছেন যে আপনার ক্যাটাগরিটা প্রোফাইলে শো করবে, তখন আপনি এখানে শো ক্যাটাগরি আপনি দিয়ে দিতে পারেন। তো এটা আমাদের ক্লোথিং ব্র্যান্ড ছিল, ক্লোথিং ব্র্যান্ড, হ্যাঁ ক্লোথিং ব্র্যান্ড পেয়ে গেলাম, দেন আমরা ডান করে দিব। তো এখন আমাদের যে ক্লোথিং ব্র্যান্ড ছিল, ওই ক্লোথিং ব্র্যান্ড একটা ক্যাটাগরি ওয়াইজ আমার যে প্রোফাইলটা আছে, এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা ওই রকমভাবে আমাদের মেক হবে। তো এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করার পর তারপর দেখতে পাবেন এখানে শো কন্ট্যাক্ট ইনফরমেশান, আপনার প্রোফাইলে আপনার যে বিজনেস ইনফরমেশানগুলো আছে ওইগুলো আপনার এখানে শো করবে। হ্যাঁ, তো এখানে বলছে কি অ্যাট ফার্স্ট আপনাকে বিজনেস মেলটা দিতে বলছে। তো যাই হোক আমি দিয়ে দিলাম, আমার যে বিজনেস মেলটা আছে এটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনারা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তো এখানে আপনাদের যে ফোন নাম্বারটি আছে, বিজনেস ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটা এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। তো যেমন আমি আমার ফোন নাম্বারটা এখানে মনে করেন আমি অ্যাড করে দিব, যে বিজনেস ফোন নাম্বারটা আছে। দেন আপনার অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। অ্যাড্রেসটা অ্যাড করার পর আপনার যে সিটি অ্যান্ড জিপ কোডটা আছে ওইটা অ্যাড করতে হবে। তো এখানে আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে স্ট্রেট অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিব স্ট্রেট অ্যাড্রেসটা। তো আমি দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিব, এখানে আমি সিলেক্ট করে দিব ঢাকা। তো এখানে একটা বিষয় আছে, আপনারা ঢাকা এখানে যখন আপনি লিখবেন অনেকে এভাবে চলে যান, এখানে থাকে, বাট তখন কিন্তু সেভ হবে না, আপনারা দেখতে পাবেন সেভ হবে না। আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। অনেক সময় অনেকে কী করে, এখানে ঢাকা লেখার পরে আর কোনো কিছু লেখা না, জিপ কোড দিয়ে দেয়। সাপোজ আমি জিপ কোডটা দিয়ে দিলাম, আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। সেভ দিব, আপনার দেখবেন এখানে সেভ হবে না। অনেক সময় সেভ হবে, অনেক সময় হবে না। বাট এটা আপনার যখন আপনি এখানে ঢাকা সিলেক্ট করবেন বা আদার্স যে এগুলো আছে ওগুলো সিলেক্ট করবেন, তখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে, যেমন এই যে ঢাকা বাংলাদেশ সিলেক্ট আছে, বাট আপনি যদি শুধুমাত্র ঢাকা দিব তাহলে কিন্তু সিলেক্ট হতো না। আমি প্রিভিয়াস টাইম মনে হয় ঢাকাটা সিলেক্ট করে দিয়েছিলাম, যে কারণে আমার ঢাকা বাংলাদেশ হয়ে গেছে। আমি যদি শুধু ঢাকা দিব তাহলে কিন্তু আপনার নিবে না, এটাকে আপনার ঢাকা বাংলাদেশ দিয়ে তারপরে সাবমিট করতে হবে। তো দেখেন এখানে আমি দেখতে পারতেছি আমার বিজনেস ইনফরমেশনগুলো আছে। অ্যান্ড আপনার এই যে ডিসপ্লে যে ক্যাটাগরিটা লেভেলটা আছে, ওই ডিসপ্লে ক্যাটাগরি লেভেলটা কি দেখা যাবে কিনা, হাইট থাকবে, আপনি চাইলে এটা দিয়ে দেন আমি সেভ করে দিতে পারবেন। তো যাই হোক আমি এখন দিয়ে দিলাম, আমারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বিজনেস অ্যাকাউন্ট কমপ্লিট, আমি বলতে পারি কমপ্লিট করা হয়েছে। আমার এখানে ফোন নাম্বার অ্যাড করা হয়েছে, আমি অলরেডি ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি। তো তারপরেও দেখাচ্ছে যে ফোন নাম্বারটা অ্যাড নেই, যাই হোক এটা সমস্যা না। আপনারা চাইলে আবার পুনরায় ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারেন। তো এখন আমরা বিজনেস ম্যানেজারের সাথে কীভাবে কানেক্ট করব আমরা একটু দেখে নিই। বিজনেস ম্যানেজারের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এখানে আমরা ক্লিক করে দেন আমরা অ্যাকাউন্টটা অ্যাড করা ট্রাই করি, দেখি আর অ্যাকাউন্টটা অ্যাড হয় কিনা। তো এখানে আর একটু বিষয় আছে, আমি এটা আপনাদের পরে শেয়ার করতেছি। তো আমি যখন এখানে কানেক্ট করতে যাব তখন কিছু প্রবলেম আসবে আমার সামনে, যেমন আমি পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন স্মুথলি কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। দেখেন এখানে স্মুথলি লগ ইন হয়ে যাবে, কিন্তু আপনার পেজের সাথে পরবর্তীতে অ্যাড করতে হবে। দেখেন আমি লগ ইন করে ফেলছি। যে বিজনেস অ্যাকাউন্ট, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট হলে অনেক সময় লগ ইন করতে প্রবলেম হবে, কিন্তু যদি বিজনেস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, এটা আমি কনফিডেন্সের সহিত বলতে পারি। তো আমি অল অ্যাক্সেস নিব। ঠিক আছে, আমার ইনস্টাগ্রামটা এখানে দেখেন আমি অ্যাড করে ফেলেছি। এখন আমি অ্যাডের যদি আমার যে বিজ্ঞাপনগুলো চালাবো বা অ্যাডে আমি ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারবো। বাট আপনি যদি পেজ থেকে আপনার ইনস্টাগ্রামটা, যেহেতু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম কোম্পানিটা সেম, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফেসবুক যে পেজ আছে ওইখানে কানেক্ট করে আপনি বিজনেস সুইটের মাধ্যমে আপনি এখানে করতে পারবেন। যেমন বিজনেস সুইটের মাধ্যমে আপনার যে ইনস্টাগ্রামটা আছে ওইটাকে আপনি মেসেজ বা কমেন্ট ওগুলো আনসার করতে পারবেন। তো আমি এখানে কানেক্ট করে দিব, আমরা এখানে কানেক্ট করে দিব। কন্টিনিউ ক্লিক করব, কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব, দেওয়ার পর আমরা লগ ইন করবো, দেখবো আমরা এখানে ইনস্টাগ্রামটাকে কানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা একটু রিফ্রেশ করব বা আবার চেক করে দেখব যে কানেক্টটা কি অ্যাকচুয়ালি হয়েছে কিনা। তো দেখেন আমি দেখতে পারতেছি আমার যে ইনস্টাগ্রামটা আছে এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু বিজনেস ম্যানেজারে রিফ্রেশ করি, দেখবো আমরা ইনস্টাগ্রাম আমাদের পেজের সাথে কানেক্ট ডান। দেন
আমাদের যে অ্যাকাউন্ট আছে, আমাদের যে পেজের সাথে কানেক্ট করা হয়েছে, প্লাস আমাদের বিজনেস ম্যানেজারের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট আছে। তো এখন আপনারা চাইলে খুব স্মুথলি বিজ্ঞাপন চালাতে পারবেন। বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক, যে ফেসবুকের সাথেও আপনি ইনক্লুড করে বিজ্ঞাপন চালাতে পারেন, প্লাস আলাদাভাবে আপনি এই বিজনেস ম্যানেজারের সাহায্যে আপনার বিজ্ঞাপনগুলো চালাতে পারবেন, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিজ্ঞাপন চালাতে পারবেন। তো এই ছিল আমাদের কীভাবে একটি বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেক করতে হয় এবং কানেক্ট করে আপনি বিজনেস ম্যানেজারের সাথে কীভাবে কানেক্ট করবেন অ্যান্ড পেজের সাথে কীভাবে কানেক্ট করবেন। এই ছিল আজকের এই টপিকটি। এতক্ষণ দেখতে পাচ্ছিলাম কীভাবে আমরা বিজনেস ইনস্টাগ্রামটি মেক করতে পারি, প্লাস বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে আমাদের কী কী প্রয়োজন এবং বিজনেস ইনস্টাগ্রামটি মেক করতে আমাদের কী কী ইনফরমেশন প্রয়োজন। সাথে আমরা বিজনেস পেজের সাথে যে আমাদের বিজনেস ইনস্টাগ্রামটি আছে ওই অ্যাকাউন্টটি আমরা ইন্টিগ্রেট করেছি। তো এই ভিডিওটি আশা করছি প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হবে, এবং যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপনার নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যেন আমরা ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনারা দেখতে পান। তো আজকে এই পর্যন্তই, আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।